বহুপদী সমীকরণের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসেও আমরা বেশ কয়েকটা অঙ্ক সমাধান করব এবং এই অঙ্কগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। প্রথমে আমরা যে অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করছি সেই অঙ্কটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। 3x³ - 13x² - x + 6 = 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের মূল দুটির যোগফল যদি 5 হয় তাহলে সমীকরণটা সমাধান করতে হবে। এখানে বলা হয়েছে সমীকরণের মূল দুইটির যোগফল 5। যোগফল 5 বলতে আমরা কি বুঝি? খুব সহজ কথায় যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি যে সমীকরণ বলা আছে, সেই সমীকরণের দুটি মূলের যোগফল 5 মানে কি? যোগফল 5 মানে হচ্ছে ধরো একটা মূল আলফা আর একটা মূল হচ্ছে বিটা, তাহলে এই দুইটা মূলের যোগফল হলো 5। আর তৃতীয় আরেকটা মূলের ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়া নাই, অর্থাৎ সেই মূলটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্ক আমরা কিভাবে, মানে মেইন যে ব্যাপারটা হলো সেটা হলো মূল কনসিডার করা। মূল কনসিডার করতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যায়। তো এখানে আমরা মূল কনসিডার করব কিভাবে? ধরে নিব খুব সিম্পলি ভাবে, ধরি যে এই সমীকরণের মূলগুলো তাহলে আমরা কি ধরবো? ধরো একটা ধরে নিলাম আলফা, আর একটা ধরে নিলাম 5 - আলফা, আর একটা ধরে নিলাম বিটা। এই তিনটা মূল কনসিডার করলাম। তার মধ্যে এই দুইটা মূল ধরার কারণটা কি? এই দুইটা মূল ধরার কারণ হলো এই দুইটা মূলের যোগফল অবশ্যই কিন্তু 5 হতে হবে। দেখো তাই হয় কিনা। 5 - আলফা = 5, এইভাবে কিন্তু অবশ্যই হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ মূল কনসিডার করার সময় যে কন্ডিশনটা দেয়া থাকবে সেই কন্ডিশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন এটা ব্যবহার করে আমরা আশা করি এই সমীকরণের যে তিনটা মূল আছে মূলগুলো আমরা বের করতে পারবো। তো আমরা হচ্ছে প্রথমে মূলগুলোর যোগফল বের করে ফেলি। মূলগুলোর যোগফল আলফা প্লাস 5 মাইনাস আলফা প্লাস বিটা, সূত্র অনুযায়ী মাইনাস বি বাই এ। বি এর মান এখানে 13 -13 আর এ এর মান 3। দেন এখানে দেখো তাহলে আলফা কাটা গেল, তাহলে বিটা থাকে শুধু এখানে, আর 5টাকে ডান পাশে পার করে দিব আমরা। তাহলে 13/3 - 5। এখানে যদি লসাগু করো তাহলে বিটা সমান 3, এখানে হলো 13, এখানে হচ্ছে 15, তার মানে হলো এখানে -2/3। আলটিমেট কিন্তু আমরা কিন্তু বিটার মান পেয়ে গেলাম। তার মানে একটা মূল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের যে টার্গেটটা হবে সেই টার্গেটটা হলো অপর যে দুইটা মূল আছে সেই দুইটা মূল বের করা। তো এখন ওই দুইটা মূল বের করতে গেলে আমাদের সূত্রে যে পরের স্টেপ ছিল সেই স্টেপ দুটার যে কোনো একটা ফলো করলেই হবে আশা করি। মূলগুলোর গুণফল করতে পারি একদম লাস্টেরটা, তাহলে বোধহয় একটু ছোট হতে পারে। সো আমরা একদম লাস্টেরটা করব। মূলগুলোর গুণফল হচ্ছে আলফা বিটার পরিবর্তে 5 - আলফা এবং বিটার পরিবর্তে মানে গামার পরিবর্তে বিটা = -d/a। ডি এর মান এখানে 6, এ এর মান 3। ওকে, এখন এখানে দেখো এই যে বিটার মান কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছিলাম, এটা এখানে বসাতে পারি আর এখানে আমরা গুণ করে দিতে পারি। তাহলে 5 আলফা মাইনাস আলফা স্কোয়ার, আর বিটাও ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয়ে যায় আবার এখানে কাটাকাটিও যেত, কাটাকাটি গেলে এখানে 2 থাকবে, তার মানে -2/বিটা। ওকে, দেন 5 আলফা মাইনাস আলফা স্কোয়ার = বিটার মান আমরা বসাবো, এই যে এই মানটা আমরা বসাবো। এই মানটা এখানে -2/3 বসালাম। দেন 5 আলফা মাইনাস আলফা স্কোয়ার, মাইনাস বাদ যাবে তাহলে 3 থাকবে শুধু। দেন এখান থেকে আমরা পাবো আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 = 0। এখন এই সমীকরণটা দেখো মিডল টার্ম যাবে কিনা। মিডল টার্ম এটা যায় না। যেহেতু মিডল টার্ম যায় না, মিডল টার্ম না গেলে আমাদের মানে কি বলবো, একটা সূত্র জানা, শ্রীধরের যে সূত্র জানা ছিল সেই সূত্র আমরা ব্যবহার করব। তো শ্রীধরের সূত্র অনুযায়ী, সূত্রটা তোমরা সবাই মোটামুটি জানো, সূত্রটা কেমন ছিল? x = -b ± √b² - 4ac / 2a। এই সূত্র ব্যবহার করব। তো এই সূত্র যদি ব্যবহার করি তাহলে আলফা সমান হবে -b, b এর মান হচ্ছে -5 ± √b² - 4ac, a এর মান 1 এবং c এর মান 3 / 2a, এর মান 1। সো এখানে আসছে 5 প্লাস মাইনাস, এখানে দেখো কত আসে 25, এখানে হচ্ছে -12, নিচে হচ্ছে 2, তার মানে এখানে 5 প্লাস মাইনাস এখানে তাহলে আসছে হচ্ছে √13, নিচে হলো 2। তাহলে দেখো আলফার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। আলফার এখানে দুইটা মান পাচ্ছি, একটা হলো 5 প্লাস √13
ডিভাইড 2, আর একটা হচ্ছে 5 মাইনাস রুট 13 ডিভাইড 2। তার মানে আমরা দেখো আলফার মান পেলাম, তারপরে আমরা বিটার মান পেয়েছি, এখন আমাদের দরকার হচ্ছে 5 মাইনাস আলফার মান। সো এই আলফার মানটা এখানে আমরা প্রথমে একবার বসাবো, বসালে একটা মান পাবো এখান থেকে, আবার যদি এই মানটা বসাই তাহলে আরও একটা মান পাবো। তার মানে এই মানগুলো কিন্তু আমাদের বসাতে হবে, বসায় বসায় এই মানগুলো বের করতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমাদেরকে এভাবে ধরে নিতে হবে। আবার যদি বলে মূলগুলোর যোগফল শূন্য, হতে পারে এরকম যে একটা ত্রিঘাত সমীকরণ দেয়া আছে, ত্রিঘাত সমীকরণের মূলগুলোর যোগফল শূন্য, তখন কি হবে? তখন কিন্তু আমরা মূল কনসিডার করব কিভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মূলগুলোর যোগফল শূন্য, তো একটা মূল ধরো আলফা, আরেকটা মূল ধরতে হবে মাইনাস আলফা, আরেকটা মূল ধরতে হবে বিটা, যেন এই দুইটা মূলের যোগফল জিরো হয়, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো এখানে জিরো হয়ে গেল, তার মানে অবশ্যই এভাবে ধরতে হবে আর কি। পরের যে টপিকস নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হলো একটা সমীকরণের দুইটা মূলের অনুপাত যদি দেয়া থাকে তাহলে সমীকরণের মূল মূল্য আমরা কিভাবে বের করব। তো এরকমই একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, 2x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাস 24 ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলোর অনুপাত 3:4 হলে সমীকরণটি সমাধান করো। তাহলে যেহেতু এখানে অনুপাত বলা আছে, তো যখন অনুপাত বলা থাকবে তখন আমরা মূলগুলো কনসিডার করব অনুপাতের সাপেক্ষে। তো এই সমীকরণের মূলগুলো তাহলে ধরতে হবে 3 আলফা, যেহেতু অনুপাত বলা আছে 3:4, আরেকটা 4 আলফা, আরেকটা আমরা ধরে নিব বিটা। এইভাবে কিন্তু কনসিডার করতে হবে। মানে অনুপাত যদি ধরো 5-7 থাকতো তাহলে কি হতো, একটা 5 আলফা, একটা 7 আলফা, আর একটা এই যে এরকম ভাবে ধরতাম। তো অনুপাতের সাথে সম্পর্ক আছে। তো এখানে আমরা যোগফল বের করে নিতে পারি। মূলগুলোর যোগফল 3 আলফা 4 আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি এর মান এখানে -1, এ এর মান হাফ। সো এখান থেকে আমরা পাচ্ছি 7 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হাফ। দেন এখান থেকে যে কোনো একটা মান আমরা বের করে নিই, বিটার মানটাই বের করে নিই। বিটা ইকুয়াল টু হাফ মাইনাস 7 আলফা। এইটা ধরো 1 নম্বর সমীকরণ। এরপর তাহলে আমরা কি করব? এরপর যে মেনটা কাজটা আমরা করব সেটা হলো যে এরপরের দেখো সমীকরণের মূলগুলোর যোগফল আমরা নির্ণয় করলাম। এরপর তাহলে দুইটা করে গুণ করে তারপর সবগুলো মূলগুলোর যোগফল করব। তো সেটা যদি ব্যবহার করি তাহলে হবে, আবার আমরা লিখি, আবার এখানে আসবে 3 আলফা ইন্টু 4 আলফা, মানে আলফা বিটা প্লাস এবার বিটা গামা প্লাস গামা আলফা, গামা আলফা, আলফা বলতে 3 আলফা আর কি, ইকুয়াল টু সূত্র ছিল মাইনাস, না মাইনাস নাই, এটাতে ছিল সি বাই এ। সি এর মান -22, এ এর মান হচ্ছে 2। দেন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে এখানে 12 আলফা স্কোয়ার, এখানে দেখো আসছে 4 আলফা বিটা প্লাস এখানে আসছে 3 আলফা বিটা ইকুয়াল টু এখানে আসছে 11। দেন এখান থেকে আসে তাহলে 12 আলফা স্কোয়ার, আর এখানে আসছে 4 3 7, 7 আলফা বিটা ইকুয়াল 11। আর এইখানে আলফার মান মানে বিটার মান আমরা বসাতে পারবো এই যে এখানে যে মানটা ছিল সেই মানটা। তাহলে 12 আলফা স্কোয়ার প্লাস 7 আলফা, আর বিটার মান এখানে ছিল হাফ মাইনাস 7 আলফা ইকুয়াল টু 11। দেন এখান থেকে তাহলে আসে 12 আলফা স্কোয়ার প্লাস 7 আলফা বাই 2, এটা আসছে। আর এখানে আসছে হচ্ছে 49 আলফা স্কোয়ার ইকুয়াল টু 11। তো এখন যে কেসটা আসলো, আমরা আশা করি এই অঙ্কটা আমরা এখন যোগ বিয়োগ করে আলফার মান বের করতে পারবো খুব সহজে। আমার মনে হয় যে আমরা যারা আছি তারা সবাই এই প্রবলেমটা সলভ করতে পারবো এখন। এখন এই আলফার মান বের করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই মানগুলো এখানে বসাতে হবে, এখানে এখানে বসাতে হবে। আর আরেকটা কথা হলো যে আলফার মান যেহেতু বের করলাম, বিটার মানও তো বের করতে হবে। আর এই বিটার মান বের করার জন্য বিটার মানটা এখানে বসাবো, মানে আলফার মানটা এখানে বসাবো, তাহলে বিটার মানটা বের হয়ে যাবে। এইভাবে কিন্তু বের করা যাবে। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে।